সুবহানাল্লাহ বললে পরে কি দিবে শোনেন। জান্নাতের ভিতরে গাছ হবে, শুধু গাছ। এই গাছের ডালপালা চতুর্দিক দিয়ে থাকবে, ডানে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে। এই গাছের ছায়া শেষ করতে একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়ায়া 500 বছর বিরামহীন দৌড়াবে, কিন্তু সুবহানাল্লাহ বলা থেকে যে গাছ হবে এই গাছের ছায়া শেষ করতে পারবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বললে এত দাম দিয়েছেন। বান্দা যখন তাসবিহ পড়তে থাকে, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে গিয়া পড়ে, সুবহান রাব্বিয়াল আলা যখন রুকুতে সিজদার মধ্যে পড়ে, সুবহান রাব্বিয়াল আলা সিজদার মধ্যে গিয়া পড়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, রুকুর মধ্যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইউসুফ পয়গম্বর যখন ত্রাণ দেওয়া শুরু করছে, পুরা মিশরের মধ্যে দুর্ভিক্ষের সময় মানুষ গরিব হয়ে গেছে। বড় লোক মানুষগুলো গরিব হয়ে ত্রাণ দেওয়ার জন্য সিরিয়াল ধরছে। সবাইরে যখন পয়গম্বর ইউসুফ ত্রাণ দেওয়ার কাজ করনেওয়ালাদেরকে বলতেছে সবাইরে ত্রাণ দিয়া দাও, অমন সময় একজন লোক এসে বলে, ভাই ওই পিছনের কাতারে ছিল, দৌড়া ইউসুফ পয়গম্বরকে চিনে, দৌড়া সামনে আসছে, চিনে ফেলাইছে এটা ইউসুফ পয়গম্বর। যেমন সাধারণ মানুষগুলোকে মন্ত্রীর সামনে যেতে দেওয়া হয় না, লোকটাকে বাধা দিছি, কয় আমারে বাধা দিও না, আমারে যেতে দাও, যেতে দাও, আমি একটু পয়গম্বরের সাথে কথা বলবো, ওই মন্ত্রীর সাথে কথা বলবো। এবার ছেড়ে দিছে। সামনে যখন গেছে বলে, তুমি আমার একটু বেশি তান দাও। কয় তোমারে যদি বেশি দেই, অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, সবাই রে দেওয়া লাগবে। লোকটা ডাক দেয়া কয়, তুমি কি আমারে চিনছো নাকি, আমি কে? যদি চিন্তা তাইলে তো তুমি এই কথা বলতা না। পয়গম্বর ইউসুফ বলে, তুমি কে বলো? এবার বলে, আমার পরিচয় দিলে তো তুমি শুধু তান দিবা না, আরো কিছু দিবা। এবার বলে, বলো কে তুমি ভাই, যে তুমি আমার কাছ থেকে বেশি ত্রাণ চাইতেছো? এবার ডাক দেয়া বলে, শোনো, যখন তোমার জুলাইখা তোমাকে অপবাদ দিয়েছিল, তোমার পক্ষে সাক্ষী দেওয়ার কেউ ছিল না, তোমার পক্ষে কথা বলার মতো কোনো মানুষ ছিল না, কেউ ছিল না। তোমার পক্ষে কেউ কথা বলবে এমন কোনো সাক্ষী তুমি খুঁজে পাও নাই। ওই যে দোলনার ভিতর থেকে যেই শিশুটা, যেই বাচ্চাটা তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি সেই শিশু, আমি সেই বাচ্চা, আমি সেই মানুষটা যে তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। ইউসুফ পয়গম্বরের চোখের মধ্যে পানি চলে আসছে, কান্না করতেছে, হায় রে, ওই পুরান স্মৃতি মনে পড়ে গেছে। সেই দিন আমার পক্ষে কথা বলার কেউ ছিল না, আমার পক্ষে কেউ সাক্ষী দেবার মতো কেউ ছিল না, টেনশনে পড়ে গেছি। হায়, এই লোকটাই তো আমার পক্ষে সেই দিন সাক্ষী দিয়েছি। এবার বলতেছে, শুধু ত্রাণ নয় রে, তোর আমার যা আছে আমি তোকে সেখান থেকে আরো অনেক কিছু দিয়ে দিব, প্রয়োজনে তোকে খুশি হওয়া পর্যন্ত আমি দিব। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর ইউসুফ, তুমি আর তোমার একটা সাক্ষী দেওয়ার কারণে একদিন তোমার পবিত্রতার বর্ণনা করছে মাত্র একবার পবিত্রতা বর্ণনা করার কারণে তারে জড়ায়া ধরছু, তারে এত কিছু দিতেছু, তারে ত্রাণ দিতেছু, তারে এত উপঢৌকন দেওয়ার কথা বলতেছু। আমার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া আমার পবিত্রতা বর্ণনা করে, রুকুতে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, আমার বান্দা যখন সিজদায় গিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহর যখন পবিত্রতার বর্ণনা করে, পয়গম্বর ইউসুফ রে তুমি সব দিতে চাও, আমি আল্লাহর সাথে সাথে তার মাথায় কুদরতি হাত বুলায় বলি, বান্দা আমি তোরে মাফ করে দিলাম। মুসলমান আজকে নামাজ নাই,
নামাজে মুসল্লি পাওয়া যায় না, ফজরের নামাজে এক কাতার মুসল্লি পাওয়া যায় না। মুসলমানদের ঘরে ঘরে টেলিভিশনের আওয়াজ পাওয়া যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। মুসলমানদের ঘরে ঘরে নাটকের আওয়াজ আসে, কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। কথা কন নাকি? নাকি আমি বানায় কথা কইতেছি? ঘরের সামনে দিয়া গেলে, আগের মানুষগুলো যখন ঘরের সামনে দিয়া যায়, ছোটবেলায় দেখেছি ঘরের সামনে দিয়া রাস্তা ছিল, এত রাস্তা ছিল না, বাড়ির উপর দিয়ে রাস্তা ছিল। বাড়ির উপর দিয়া যাওয়ার সময় দেখতাম কারেন্টের ব্যবস্থা ছিল না, কিন্তু ওই যে সূর্যের আলো দিয়া ফজরের নামাজ আদায় করার পর জানালাটা খুলে দিয়া, দরজাটা খুলে দিয়া দিনের আলোতে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাড়ি বাড়ি থেকে বেশি আসতো। কথা কন্যাকা ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু এখনকার মুসলমানদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না। এখন মা বোনদের কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। এরে ঘরের ভিতর থেকে এখন গানের আওয়াজ, ঘরের ভিতর থেকে এখন টেলিভিশনের আওয়াজ, ঘরের ভিতর থেকে এখন চিৎকার আসে, খেলাধুলার আওয়াজ। কথা কন্যাকা, কথা কন্যাকা। মুসলমান এই যে দিন দিন কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমল থেকে দূরে সরে যাওয়ার কারণে বিজাতিরা আমাদেরকে মারে আর আমরা মার খাওয়া লাগে। যদি ইমানদাররা এক হয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া একবার যদি সব ইমানদারেরা আল্লাহু আকবারের স্লোগান দিয়া সামনের দিকে অগ্রসর হয়, তামাম পৃথিবীর সকল বাতিল গোষ্ঠী পালাইতে বাধ্য হবে। ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরে ঘরে তেলাওয়াত নাই রে মুসলমান। আজকে আমার সন্তান সকালবেলা উঠে নামাজ পড়াবো, এই মানসিকতা আমাদের নাই। মসজিদের ইমাম সাহেব এসে ডাক দিছে, তাবলিগ জামাতের সাথীরা আসছে, অথবা সরমনায়ের মুরিদরা আসছে, অথবা মনে করেন উজানির পীর সাহেবের মুরিদরা আসছে, ডালকানগরের মুরিদরা আসছে, হক্কানি পীর মাশায়েখদের মুরিদরা আসছে। সকালবেলা ডাক দেয়, ভাই আব্দুল্লাহ ঘরে আসনি, নামাজে আসো। মা ডাক দেয়া কয়, সারা রাত ঘুমায় নাই, তুমি আবার ডাকতেছো কে? ঘুমাইতে দাও। কথা কন না কে? কথা কন। সারা রাত কি জন্য ঘুমায় নাই জিজ্ঞাসা করলে বলে মোবাইল টেপে কাটাইছি, সারা রাত টেলিভিশন দেখে কাটাইছি, সারা রাত গেমস খেলা কাটাইছি, সারা রাত ফেসবুকে কাটাইছি, ইন্টারনেটে কাটাইছি। কথা কয় না কে? কথা কয় না কে? বুঝতেছেন ওয়াজ? এই জন্য সকালবেলা জাগাইতে দেয় না, ফজরের নামাজে খবর নাই। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু আযান শুনে লেপের থেকে কম্বলের ভিতর থেকে উঠে আসা নামাজে দাঁড়ানোর লোকের সংখ্যা কম। আরামের ঘুম নষ্ট করে ফজরের নামাজে শরীক হওয়ার সংখ্যা কম। যেই দিন ফজরের নামাজ আর জুমার নামাজ সমান হবে, মনে করবেন ওই দিন বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা কন না কে? ঠিক কিনা? ঠিক কিনা? ইসলাম কায়েমের স্লোগান দেই আমরা, কিন্তু আমরা নিজেরাও নামাজের পাবন্দি হই না, আমরা ইসলামের পাবন্দি হই না। এরে মুসলমান শুনে নেন, আমি 5টা কথা বলবো, বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আপনাদের থেকে আমি বিদায় নেব। কারণ হলো সারাদিন চিল্লাইছি, কালকেও চিল্লাইছি, আবার আগামী কালকেও চিল্লাবো। অল্প সময় কথা বলবো, কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো বুঝা তারপরে আমল করার নিয়তে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুফসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বিশ্বনবী ডাক দিয়া বলেন, আল্লাহর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে। কয় শ্রেণীর? জোরে বলতে হবে, কয় শ্রেণীর? দেখেন আমরা ওই 5 শ্রেণীর মধ্যে আছি না নাই? দেখেন, তালাশ করেন। আমি যখন বলবো তখন তালাশ করবেন যে ওই 5 শ্রেণীর মধ্যে আমি আছি কিনা।
আল্লাহর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে। আর ওই 5টা কাজ যারা করবে, ওই 5 শ্রেণীর মানুষ যারা হবে, তারা ওই জান্নাতের ভিতরে তাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবে। 1 নাম্বার বাবা তালিল কোরআন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, সকালেও তেলাওয়াত করে, দুপুরেও তেলাওয়াত করে, রাত্রেও তেলাওয়াত করে, তেলাওয়াতকারীর জন্য আল্লাহর জান্নাত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে। আসেনি তেলাওয়াত? এরা ঘুমের সময় তেলাওয়াত নাই, ঘুমের সময় ওযু নাই, ওযু ছাড়া ঘুমায় গেছে। কয় আবার এই শীতের দিনে ওযু করব কষ্ট করে, ঘুমায় গেছে। বা ওযু থেকে যদি মৃত্যুবরণ করতো, আল্লাহ তাআলা শহীদের দরজা দিত। কয়জন আছে ওযু করে ঘুমায়, খবরও তো নাই। কি এর ওযু এই শীতের দিনে? নামাজের ওযু করতেই তো কষ্ট হয়ে যায়, আবার ঘুমের ওযু করব নাকি? এরে মুসলমান, কেউ যদি ওযু করে ইশারের নামাজ পড়ছে আর ওযু অবস্থায় ঘুমাইছে, দোয়া করে ঘুমাইছে, জিকির করে ঘুমাইছে, তেলাওয়াত করে ঘুমাইছে, এমন মানুষ যখন ইন্তেকাল করে, আল্লাহর জান্নাত খুলে যায়। বলে এই বান্দা শহীদের মর্যাদা পাইছি, এই বান্দা ইমানের মর্যাদা নিয়ে চলে আসছে। ওযু অবস্থায় ছিল, সে ইমানদার ছিল, ইমান নিয়ে আসছে, সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার হলো তালিল কোরআন। আজকে কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই, আমাদের বাচ্চাদেরকেও তেলাওয়াত শেখানোর অভ্যাস নাই। ওই যে মক্তবে মুয়াজ্জিন ডাক দেয়, এলাকার মানুষদেরকে বলে ফজরের নামাজের পরে পাঠায় দাও মক্তবে, খবর নাই। স্কুলে ঠিকই পাঠায়, বড় একটা ব্যাগ দিয়ে পাঠায়, ব্যাগের ভারে বাচ্চা কাইতে হয়ে যায়, কিন্তু মক্তবের কায়দা নিয়ে যাওয়ার লোক নাই। কথা কন না, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? প্রথমে কোরআন শিক্ষা দেয় না, বাচ্চা বেয়াদব হয়, গাঁজাখোর হয়, নেশাখোর হয়। যাদের সিনার মধ্যে আল্লাহর কালাম নাই, ওরা গাঁজা খায়। যাদের সিনার মধ্যে আল্লাহর ভয় নাই, ওরা নেশা করে। ওরা গাঁজা শুধু খায় না, ওরা মদও খায়। ওই যে শরীয়তপুরে আজকে বয়ান করতেছি গতকালকের ঘটনা, বন বিভাগে, এই যে ওখান দিয়ে আসলাম পাশেই আপনাদের শরীয়তপুর বন বিভাগে লুচ্চা শ্রেণীর কিছু মানুষ বন বিভাগের মধ্যে আমার বোনকে নিয়ে তারা ইফটিজিং করেছে, র‍্যাপ করেছে। খবরদার খবরদার, যারা এই ধরনের কাজ করে মনে করবেন ওরা আল্লাহকেও ভয় পায় না, ওরা পরকালকেও ভয় পায় না। কথা কন ঠিক কিনা? এরা সবচাইতে বড় জালিম। মুসলমান ভাইরা রে আমার, কোরআনে কারিমের তেলাওয়াত নাই, তেলাওয়াতের অভ্যাস করতে হবে বাবা। ঘুমের আগে তেলাওয়াতের অভ্যাস করেন। কেউ জানে না, কয় কোরআন শরীফ পড়া জানি না। না জানলে আপনি সূরা ফাতিহা পড়েন। আলহামদু সূরাটার মধ্যে 7টা আয়াত আছে, সূরা ইখলাসের মধ্যে 3টা আয়াত আছে। 10 আয়াত পড়ে ঘুমালেও হক আদায় হবে। এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াত 1 নাম্বার তালিল কোরআন। কোরআনে কারিমের তেলাওয়াত যারা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর জান্নাত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের তেলাওয়াতকারীর কত দাম! এরা মুসলমান তেলাওয়াত জানে না, শুধু কোরআন শরীফে চুমা দিয়া জান্নাতি হয়ে গেছে। শুধুমাত্র কোরআনে কারিমের ভিতরে চুমা দিয়া জান্নাতি হয়ে গেছে। এরকম ঘটনাও ঘটেছে। ওই যে রহমতপুরে এক লোক আছে, কাঠুরিয়া বলে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর গোলামের কথা ঘটনার মধ্যে চলে আসছে। রহমতপুর এলাকায় বসবাস করে এক কাঠুরিয়া আল্লাহর গোলাম। কাঠ কাটে, সারাদিন কাঠ কেটে সে জীবিকা নির্বাহ করে। আর সারাদিন কাঠ কাটাই তার কাজ, সাধারণ কাজ করে সে জীবিকা নির্বাহ করে। একদিন হঠাৎ করে এক বুজুর্গকে স্বপ্নের মধ্যে দেখাইছেন, আল্লাহর এক প্রিয় বান্দাকে দেখাইছেন, এ আল্লাহর বান্দা যাও, ওই যে রহমতপুর এলাকায় আমার এক প্রিয় বান্দা মারা গেছি, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। জানাজা পড়ানোর মতো কেউ নাই, কাফন দাফন করানোর মতো কেউ নাই। যাও যাও যাও, ওই আমার বান্দার জানাজা পড়ায় আইসো, আমার বান্দার দাফন কাফনের ব্যবস্থা করে আইসো। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর বান্দা আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে গা। ঘুম ভাঙার পর রওনা করছেন রহমতপুর এলাকার দিকে, রওনা করছেন রহমতপুর এলাকার দিকে। যখন রওনা করছে, যাইতে 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 এলাকার ভিতরে গিয়া মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই আব্দুর রহমান, এই এলাকার ভিতরে একজন বিশিষ্ট আল্লাহর ওলি মারা গেছে, বাড়ি কই? না, এই এলাকায় তো কোনো আল্লাহর ওলি নাই। আর আল্লাহর ওলি যে মারা গেছে, তা এই আল্লাহর ওলি তো নাই, তার মারা যাবে কি? আর একটু এগিয়ে গেছে, সামনের দিকে গিয়া বলে, এই এলাকার ভিতরে একজন শ্রেষ্ঠ ওলি মারা গেছে, তার বাড়ি কোনটা? কয় দূর, ওই এলাকায় কোনো অলি টলি নাই, কোনো আল্লাহর ওলি নাই আমার এলাকায়। কয় তাইলে একজন মারা গেছি আব্দুর রহমান নাম, তার বাড়ি কোনটা? কয় দূর, কার কথা কন হে, আবার আল্লাহর ওলি গেল কেমনে, সে তো কাঠুরিয়া। কিন্তু ভাই আমরা তো মনে করি খালি এই জুব্বা টুব্বা গায়ে দিয়া পাগড়ি টাগড়ি ফিনলে আল্লাহর ওলি মনে করি। রিস্কাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে, ঠেলাওয়ালা কুলি আল্লাহর ওলি হইতে পারে, একজন দিন মজুরি আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহর ওলি তো শরীরের মধ্যে লেখা নাই। এই মজমার মধ্যে এমনও মানুষ থাকতে পারে যে এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, কথা কোন ঠিক কিনা? এবার বলতেছে আব্দুর রহমান আল্লাহর ওলির বাড়ি কোনটা দেখা দাও। দেখা দিছে ওই যে বাড়িটা, ওইটাই হলো আল্লাহর ওলির বাড়ি, ওইটা হলো আব্দুর রহমান কাঠুরিয়ার বাড়ি। আল্লাহর ওলি কাঠুরিয়ার বাড়িতে গিয়া তাকে গোসল করাইছেন। গোসল করানোর পরে তার কাফনের কাপড় পরাইছেন, জানাজার নামাজের প্রস্তুতি করছেন। জানাজার নামাজে দাঁড়ায় গেছে। এবার জানাজার নামাজে দাঁড়ায়, জানাজার নামাজ পড়ার আগে চেহারার দিকে তাকায় দেখে নূর, চেহারার ভিতরে জান্নাতি নূর দেখা যায়। লোকটার চেহারা ঝলমল করতেছে, কপাল থেকে যেন নূর বের হইতেছে। বলেন আল্লাহু আকবার। এরা কপালের ভিতর থেকে একটা আলো, জান্নাতের আলো দেখা যাইতেছি। আল্লাহর ওলি টের পাইছে এটা সাধারণ মানুষ না, যদিও কাঠুরিয়া, কিন্তু এটা অনেক দামি মানুষ। এবার জানাজার নামাজ পড়াইলেন। পড়ানোর পর কাঠুরিয়ার ঘরের মধ্যে যায়। কাঠুরিয়ার বিবিকে পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, মা আপনার স্বামী কি এমন আমল করছে আমারে বলেন, যার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে। আমার মতো মানুষ কি জানাজা পড়ানোর জন্য আমাকে বলেছি, কি এমন আমল করছে বলেন। এবার ডাক দেখো, আমার স্বামী তেমন কোনো আমল আমি করতে দেখি নাই, কিন্তু আমার স্বামীকে আমি সব সময় দেখতাম রাতের বেলায় যখন ঘরে আসতো, ঘরের ভিতরে ঢুকে আল্লাহর কালামটা চুমা দিয়া বুকের মধ্যে জড়ায়া ধরত। আল্লাহর কালাম পড়তে পারতো না, কিন্তু বুকের মধ্যে আল্লাহর কালাম নিয়ে চোখের পানি ফেলতো। মাঝে মাঝে পৃষ্ঠাগুলো খুলে খুলে বলতো, হাদা কালামি রব্বি, হাদা কালামি রব্বি, হাদা কালামি রব্বি। ডাক দিয়া বলতো আর কাঁদতো আর বলতো, আল্লাহ এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম। এই বলে বলে কাঁদতো আর চুমা খাইতো। কোরআন শরীফটা বুকে জড়ায় রাখতো, আদর যত্ন করে আবার কোরআন শরীফটা রেখে দিত। এ মুসলমান, বুকে হাত দিয়া বলেন, আমাদের প্রায় সবার ঘরে কোরআন শরীফ পাওয়া যাবে, কিন্তু মাকড়সার বাসা আর দুলা মলিন আছে, কথা কোন ঠিক কিনা? মাসে একবার ধরা হয় না, বছরের একবার অনেকে ধরে না। হায় রে, কোরআন শরীফ ওই তাকের ভিতরে থেকে অভিশাপ দিতে থাকে, ধ্বংস চাইতে থাকে, ধ্বংস হয়ে যাক, আমারে রাখছে পড়ে না। এমনও ঘর পাওয়া যাবে 2, 4, 5 বছরেও কোরআন শরীফটা জায়গায় রয়েছে, ধরে না। আছে না নাই? কথা কোন আছে না নাই? আবার বেশি পুরান হয়ে গেলে আর ঘরে জায়গা পায় না, এবার মসজিদে নিয়ে আসে, ইমাম সাহেব কোরআন শরীফটা রেখে দেন। কথা কন্যা দিই, কথা কন্যা। এরা মুসলমান শুনে নাও। এবার বলতেছে, আমার স্বামীর তেমন কোনো আমল আমি দেখি নাই, কিন্তু আমার স্বামীকে আমি দেখেছি কোরআন শরীফকে মহব্বত করতে, কোরআন শরীফ বুকে জড়ায় ধরত।
কোরআন শরীফে আদর কদর করতো, কোরআন শরীফে চুমা খাইতো, কোরআন শরীফটা খুলা খুলা পৃষ্ঠা খুলা খুলা বলতো, হাদা কালামি রব্বি, হাদা কালামি রব্বি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বোঝার আর বাকি নাই। ডাক দিয়া কয়, আল্লাহর কালামের সাথে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক লাগায় রাখে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য 1 নাম্বার তালিল কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াত, সকালেও তেলাওয়াত, দুপুরেও তেলাওয়াত, রাতেও তেলাওয়াত। যেই ব্যক্তি তেলাওয়াতের অভ্যাস করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা খুলে দিছি। এই জন্য বলছে 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে। তার মধ্যে 1 নাম্বার হলো কোরআনে কারিমের তেলাওয়াতকারী। কথা কোন ঠিক কিনা? অভ্যাস তো নাই আমাদের, তেলাওয়াত করবো কি? ঘুমের আগেও অভ্যাস নাই। এটা গল্প শোনায় আপনাদেরকে। ছোটবেলায় ঢাকায় ভর্তি করে দিয়ে গেছে, বাড়ি আমার সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জ থেকে ঢাকা আসছি, ঢাকার খাবার আর সিরাজগঞ্জের খাবার এক না। আমাদের দেশে ডাউলের ভিতরে ধনিয়া পাতা দেয় না। যখন ছোট মানুষ ভর্তি করে দিয়ে গেছে, এখন তো ওই ডাউলের ভিতরে কি দেয়? ধনিয়া পাতা দেয়। এটার গন্ধই আমরা সহ্য করতে পারি না সিরাজগঞ্জের মানুষ, ছোট মানুষ তখন। তো আমি প্রথম খাইতেই পারি না। এক পর্যায়ে বরিশালের এক বন্ধু এসে কয়, মিয়া হেইয়াই খাও, বুঝছো? হেইয়া ছাড়া আর কিচ্ছু নাই। বুঝতেছেন কিছু? ডাউলের পানি ছাড়া বুঝছো আর কিচ্ছু নাই মনু, এটা খাও, হেইয়া ছাড়া আর কিচ্ছু নাই। আমি বললাম, সর্বনাশ, কেমনে বাসুম? কি আর করার? বন্ধুই কইছে। এবার চোখ বুঝা চুমুক দেওয়া শুরু করছি। প্রথম তো খুব খারাপ লাগছে। এখন যদি মনে করেন যে আপনাদের এলাকায় আসছি, ধনিয়া পাতা ভর্তা করেও দেন, তাও খাইতে পারি, অভ্যাস হয়ে গেছে এখন। তা আমি বুঝাইতে চাচ্ছি যে ওই যে প্রথম আমি খাইতে পারি নাই, নাক ধরে কোনো মতে চুমুক দিয়ে খাইছি। এরপরে খাইতে 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 একটা অভ্যাস হয়ে গেছে। এখন ধনিয়া পাতা যদি ভর্তাও করে দেয়, বাটিয়াও দেয়, তাও খাইতে পারি, কাঁচাটাও খাইতে পারি। কথা বল ঠিক কিনা? কোরআন শরীফ না পড়তে পড়তে কলব এমন হয়ে গেছে, এখন পড়তে গেলে আর ভালো লাগে না। কথা কর না, ঠিক কিনা? আদত নাই তো, অভ্যাস নাই তো, পড়বে কেমনি? আপনি আজকে 5 আয়াত পড়েন, কালকে 10 আয়াত পড়েন, এর পরের দিন 7 আয়াত পড়েন, অথবা এর চেয়ে বেশি পড়েন। আদত করেন, অভ্যাস করেন। কোরআন শরীফ পড়ে তারপরে ঘুমাবো। 10 আয়াত পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ফালাক পড়ে, নাস পড়ে, এগুলা তিলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, জিকির করতে করতে ঘুমাবো। যখন আপনি অভ্যাস করবেন, মাঝখানে যদি হঠাৎ করে একদিন আমল ছুটে যায়, আপনার আর ভালো লাগবে না। ঠিক কিনা বলেন? অভ্যাসই তো নাই। আমার যেমন অভ্যাস ছিল না, খাইছি তো অভ্যাস হয়ে গেছে। আপনারা তেমন আজকের থেকে পড়া শুরু করে দেন। ওযু করে ঘুমাবো, জিকির করে ঘুমাবো, তিলাওয়াত করে ঘুমাবো, সূরা ফাতিহা পড়ে ঘুমাবো, সূরা ইখলাস পড়ে ঘুমাবো, কোরআন শরীফের খতম নিয়ে ঘুমায় যাব। মৃত্যুবরণ করলে আল্লাহর জান্নাতে চলে যাব। 1 নাম্বার তালিল কোরআন। 2 নাম্বার বাবা হাদিসে পয়গম্বর বলেন, ওয়া হাফিজিল লিসান, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কোরআন। 2 নাম্বার হলো ওয়া হাফিজিল লিসান, যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করে, জবানের হেফাজতকারীকে আল্লাহর জান্নাত তার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে। কোন সুবহানাল্লাহ। এখন আমাদের জবানে লাগাম নাই। রিস্কাওয়ালারে গালি দেয়, সাধারণ মানুষরে গালি দেয়, নেতা তার কর্মীরে গালি দেয়। কথা কন না কে? যে একটু বড়, তার থেকে এলাকায় দুর্বল মানুষরে গালি দেয়। এমন গালি দেয়, গালি দিতে 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 মেজাজ খারাপ হয়ে যায়। এবার গিয়া মসজিদের ইমামরেও গালি দেয়। করে দিয়েছে। কথা কন না কে? ঠিক কিনা? বইয়ের লগে ঝগড়া লাগছে, বইয়ের লগে পায়রা উঠায় নাই, নিজের স্ত্রী ঝাড়ু দেখায় দিছে, আর বেশি কথা কবে এবার ঝাড়ু দিয়ে পিটাবো। আর জিদ খাটাইতে পারে নাই, মসজিদের সভাপতি আর সেক্রেটারিরে যখন বইয়ের লগে ঝগড়া লাগছে, জিততে পারে নাই বইয়ের লগে। এই জন্য মসজিদের ইমাম সাহেব যা কয়, ঝাড়ু টাড়ু দিছিলেন নাকি? আছে না নাই? জোরে বললেন না যে নাই মনে হয় এলাকায়। মসজিদের ইমামরা যা কয়, ইমাম সাহেব হুজুর কয় জি আসসালামু আলাইকুম, কাকা কি এত এই না জারু টারু দেন না ঠিক মতো, ময়লা ময়লা। ওইদিকে জারি খায় এসে এখানে জারি মারতেছে। আছে না নাই?
বানায় কইতেছি মনে হয়। এরপরে ইমাম সাহেব আদবের সাথে কয়, কাকা কি কোন, সকালেই তো জানলাম, চোখে কি দেখেন না? আমার চোখ ঠিক আছে, আপনারটা ঠিক নাই। কি কর? অনেক লোক আছে বাড়িতে ঝগড়া করছি, বাড়িতে পারে নাই, এবার মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের সাথে লেগে যায়। কথা কন না, ঠিক কিনা? এই জায়গায় গরম কেন? এখানে তো ঠিকই গরম দেখাইলেন, কিন্তু আপনি কি জানেন 14 গোষ্ঠীর জান্নাত সামনে রেখে ইমাম সাহেব ইমামতি করতেছে। আপনি তারে জারি দিয়ে দিলেন, আপনি তারে বাঁকা চোখে কথা বললেন। আছে না এমন লোক এই এলাকায়? মনে হয় না? সর্বনাশ। এরপরে শুধু তাই নয়, রিস্কাওয়ালারা গালি দেয়, সাধারণ মানুষের গালি দেয়। জবানের হেফাজত নাই, জবানের কন্ট্রোল নাই। আল্লাহর নবী বলেন, যার জবানের হেফাজত আছে, জবান দিয়া মানুষকে গালি দেয় না, জবান দিয়া মানুষকে কটু কথা বলে না, জবান দিয়া যারে তারে যাই বলে না, ক্ষমতা আছে দেখাই চাষটালে গিয়া গরম দেখায় না। এখন তো নেতার বাপের এমন গরম যে একটু নেতা হয়, নেতার বাপ চাষটালে গিয়া পায়ের উপরে পা উঠায় চা খায় বাম হাত দিয়া। হ্যাঁ হ্যাঁ, কন্যা আছে না নাই? কিসের উপরে পা উঠায়? এক পায়ের উপরে আর এক পা উঠায় বাম হাত দিয়া চা খায়। আর কয়, এলাকার ভিতরে যদি জ্ঞানজাম করে, কয় চিনিস আমি কার বাপ? বেশি কথা কবি বেটা, মুসলমানি করে ছেড়ে দেবো তোরে। আছে না নাই? তোমার নেতাগিরি বন্ধ করো ও মুসলমান। কবরে কিন্তু নেতাগিরি চলবে না, কবরে কিন্তু মাস্তানি চলবে না, কবরে কিন্তু নেতার পরিচয় চলবে না, কবরে এমপির পরিচয় চলবে না, চেয়ারম্যানের পরিচয় চলবে না, কবরের মধ্যে মেম্বারের পরিচয় চলবে না, প্রধানমন্ত্রীর পরিচয়ও চলবে না, দেশের এরকম এসপি ডিসি কারো পরিচয় চলবে না। কবরে একটাই পরিচয়, আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে তাবলীগ, কে জামাত, কোনো কথা নাই। কে খেলাফত, কে ইসলামী আন্দোলন, পরিচয় দেওয়া যাবে না ওই জায়গায়, এই পরিচয় চলবে না। পরিচয় একটাই, আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান। সে যেই দলের হোক না কেন, আমরা কি, জোরে কর আমরা কি? মুসলমান পরিচয় দিবে। ও বাবা, জবানের হেফাজত করতে পারে না।